This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। এবার বিজেপি কর্মীদের মারধরের পাশাপাশি শ্লীলতাহানির অভিযোগ ভাঙড়ে মত্ত অবস্থায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূল নেতা দীপঙ্কর নস্করের বিরুদ্ধে। মারধরে একই পরিবারে ৩ সদস্য আহত হয়েছে। জিরানগাছা গ্রামীণ হাসপাতালে ভর্তি আহতরা। অভিযোগ বিজেপি করায় পাচুরিয়া গ্রামের বাসিন্দা সনৎ নস্করের পরিবারের ওপর আগেও একাধিকবার হামলা হয়। আগেও থানায় দীপঙ্করের বিরুদ্ধে অভিযোগ করে সনৎ সহ তার পরিবারের সদস্যরা। অভিযোগ বুধবার রাতে গালিগালাজের প্রতিবাদ করে সনৎ নস্করের স্ত্রীকে মারধরের পাশাপাশি শ্লীলতাহানিও করা হয়। বাধা দিতে গেলে তার মেয়ে সহ পরিবারের আরও একজন সদস্যকে মারধর করা হয় বলে অভিযোগ। বোলেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে সনতের পরিবারের তরফে। দীপঙ্করের মার ওর ভাইপো 3 জনে মিলে আমাকে মেরেছে। মেরেও আমার শাড়ি টাড়ি ওখানে সবার সামনে শাড়ি খুলে দিয়েছে, চুলির টিকি ধরে শুয়ে দিয়েছে কাদাতে। আমার বুকে লাথি মেরেছে, দীপঙ্কর ফাইট মেরেছে, বুক যন্ত্রণা করছে খুব। আমার বাবা সেখানে ঢাকাতে গিয়েছে, ওরা পার্টি অফিসের ওনার কোনো হয়তো গুন্ডা ফুন্ডা নিয়ে এসে আমার বাবাকে খুব মেরেছে, খুব মার। এবার আমি থাকাতে গিয়েছি বলে ওনার ভাইপো, উনি, ওনার মা, ওনার বউ সবাই মিলে এসে আমাকে খুব মার মেরেছে। আমার মা সহ্য করতে না পেরে আমার মা গিয়েছে ওখানে। দীপঙ্কর নস্কর আমার মায়ের শাড়ি মাড়ি খুলে দিয়ে, ব্লাউজ ছিঁড়ে দিয়ে গা ওখানে শুয়ে ফেলে দিয়েছে। পার্টি অফিসের লোক এসে কিচ্ছু না বলে চলে গিয়েছে। গত বিধানসভাতে আমরা আগে তৃণমূল করতাম, গত বিধানসভাতে তৃণমূলের সিস্টেম ভালো না বলে আমরা বিজেপিতে ঢুকেছিলাম। সেই থেকে আমরা বিজেপি করছিলাম। বিজেপি করার কারণে ওরা আমাদের উপরে একটা টার্গেট করে কি বলতে, ওরা মাঝে মাঝে এরকম মারধরে। এর আগে আমরা কেলসি থানায় গিয়ে ওনার নামে ডায়েরি করতে গিয়েছিলাম, সে তো কেস খাবারই কিছু নেয়নি। ব্রিজ তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ খানাকুলে। বাঁশ দিয়ে রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের। গ্রামবাসীদের দাবি, খানাকুল 1-এর বিডিও ব্রিজ তৈরির অনুমতি দিলেও খানাকুল ব্লক প্রশাসনের তরফে বাধা দেওয়া হয়। প্রতিবাদে বিক্ষোভ। দীর্ঘদিন আমাদের কনকপুরের একটা ব্রিজের জন্য আমরা আন্দোলন করছি। আমরা বিডিও সাহেবকে দীর্ঘদিন ধরে বলেছিলাম, কিন্তু উনি প্রতি বছর বলে হ্যাঁ করে দেবো। তা সত্ত্বেও আজ উনি ডাকের জন্য আবার আমাদের ডেকেছেন, নোটিশ দিয়েছেন। কেন? আমাদের গ্রামের লোকেরা সকলে যার যেমন সামর্থ্য, আমাদের গ্রামের লোকেরা ফিরে পারাপার হবে, পার্শ্ববর্তী লোকেরা ফিরে পারাপার হবে। আমরা সেই অভিযোগ, সেই দরখাস্ত দিয়েছিলাম। তারপরে উনি গ্রহণ করার পরেও আজ কেন উনি ডাকের জন্য আমাদের ডেকেছেন? আমাদের নিজেদের টাকায় করবো, সেটা করতে দিচ্ছে না প্রশাসন। অতএব আমাদের বাধা দেওয়া হচ্ছে। সমস্ত কিছু বীজের মাল মশলা সব করে গেছে, তার জন্য বীজ করতে দেওয়া হচ্ছে না। আমাদের যদি রাজনীতি যদি কিছু হয়, তার জন্য আমরা যেতে পারছি না। তার জন্য আমাদের রুগীরা অসুস্থ মারা যাচ্ছে।